গাজীপুরের কাশিমপুর এলাকায় একটি বাড়ি থেকে রোববার স্বামী স্ত্রী সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রী সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মাদকাসক্ত স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কাশিমপুর থানার গোবিন্দবাড়ি দেওয়ানপাড়ায় নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বাড়ির কর্তা নাজমুল ইসলামের মরদেহ। এ সময় বিছানায় পাওয়া যায় স্ত্রী খাদিজা আক্তার ও 4 বছরের মেয়ে নাদিয়া আক্তারের নিথর দেহ। শ্বশুরের দেওয়া জমিতে বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন নাজমুল। অন্য দিনের মতো গত রাতেও স্বাভাবিক ছিল এই দম্পতির আচরণ, কিন্তু সকালে দীর্ঘ সময় পার হলেও তারা না ওঠায় ঘরের দরজা খুলে 3 জনকে পাওয়া যায় মৃত অবস্থায়। পরে খবর দেওয়া হয় পুলিশকে। আমি উঠলাম, ওঠার পরে আমি আবার মোবাইল দিয়ে উঠছি, মোবাইলে লাইট জ্বালাইছি, তখন দেখি তারও আল্লাহর রহমত কাম করে বসি 5 জন বেরিয়েছি। বালিশ দিয়ে বা অন্য কোনোভাবে শ্বাসরোধে স্ত্রী সন্তানকে হত্যার পর রশিতে ঝুলে নাজমুল আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাবা যে নাজমুল, সেই তার স্ত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করে। টাঙ্গাইলের সখীপুরের গুল প্রতিমা গ্রামের মোহাম্মদ আবুর ছেলে নাজমুল মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।